আজ ২৯ আগস্ট, একটি তারিখ যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুলের চিরবিদায়, ফ্যারাডের যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার ও পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গল্প মিলেমিশে আছে। চলুন শুনি আজকের গল্প। বাংলা ১৪ ভাদ্র ১৪৩২, আরবি ৫ রবিউল আউয়াল ১৪৪৭, ইংরেজি ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার। ১৯৭৬ সালের এই দিনে আমরা হারিয়েছিলাম বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। তিনি ছিলেন বাঙালির মুক্ত চেতনার কণ্ঠস্বর, সংগ্রাম, প্রেম, সাম্য আর মানবতার কবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় সাহিত্য নজরুল আমাদের সাংস্কৃতিক ইতিহাসের এক চিরন্তন আলোকবর্তিকা। ১৮৩১ সালের এই দিনে ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তিনি আবিষ্কার করলেন চুম্বক আর বিদ্যুতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই আবিষ্কার থেকেই জন্ম নিল আধুনিক বিদ্যুৎ, জেনারেটর, ট্রান্সফরমার আর বিদ্যুৎ ব্যবহারের অসংখ্য প্রযুক্তি। আজ আমাদের ঘর আলো করে যে বিদ্যুৎ, তার মূলে আছে ফ্যারাডের সেই যুগান্তকারী আবিষ্কার। আজ জন্মদিন যাদের: ১৯৫৮ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন মার্কিন পপ সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী ও গীতিকার মাইকেল জ্যাকসন। ১৯৯৪ সালের ২৯ আগস্ট জন্ম নেন বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং রেডিও জকি সাফা কবির। ১৮ অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। মাইকেল জ্যাকসনের গল্প। মাইকেল জোসেফ জ্যাকসন একজন মার্কিন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। জ্যাকসন পরিবারের অষ্টম সন্তান মাইকেল জ্যাকসন মাত্র ৫ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি তখন জ্যাকসন ৫ নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসেবে গান গাইতেন। ১৯৭১ সাল থেকে মাইকেল একক শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। মাইকেলের গাওয়া ৫টি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে: অফ দ্য ওয়াল, থ্রিলার, ব্যাড, ডেঞ্জারাস এবং হিস্ট্রি। তাকে পপ সঙ্গীতের রাজা হিসেবে আখ্যায়িত করা হয়। সঙ্গীত, নৃত্য এবং ফ্যাশন জগৎ সহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে ৪ দশকেরও অধিককাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে তিনি আলোচিত। আজও তিনি কোটি ভক্তের হৃদয়ে জীবন্ত। এই ছিল ২৯ আগস্টের গল্প। যদি ভালো লেগে থাকে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন আর পেজটিকে ফলো করুন। আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয়, তবে মিলিয়ে নিন বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন। আর প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিকের গল্পে।